আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পরশুদিন এনসিপির নেতৃবৃন্দ চরমোনাইতে গিয়েছিল। আপনারা জানেন এনসিপির নেতৃবৃন্দের মধ্যে অনেক নেত্রী, মহিলা নেত্রী ছিল, নারী নেত্রী। তো যার ফলে চরমোনাই যাওয়ার ফলে দেখেন চরমোনাইওয়ালারা কী করলো, এই নারীদেরকে চরমোনাই মাদ্রাসায়, চরমোনাই কওমি আলিয়া মাদ্রাসায় এই নারীদেরকে ঢুকতে দেয় নাই। কত বড় বৈষম্য করেছে চরমোনাই দেখেন। যেখানে চরমোনাই নিজেদেরকে ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামী দল বলে, সেখানে তারা নারীদের কত অবমূল্যায়ন করেছে। তারা নারীদের সাথে বৈষম্য করেছে, নারীদেরকে মেহমান গিয়েছে, কয়েকজন নারী মেহমান হিসেবে গিয়েছে, এই নারীদেরকে তারা তাদের মাদ্রাসায় ঢুকতে দেয় নাই। তাহলে কত বড় অপরাধ করেছে চরমোনাই। তো এটা আমরা চরমোনাই যেই কাজটা করেছে এর তথ্য আমরা আমাদের ফেসবুকে আমরা অনেক পাইতেছি, দেখতেছি। এরপর ডাক্তার মাহমুদা নামে এনসিপির একজন নেত্রী, ডাক্তার মাহমুদা মিতু, সে তার ফেসবুকে পোস্ট করেছে চরমোনাই মাদ্রাসায় যাওয়ার পর তাদের সাথে কী ঘটেছিল। চরমোনাই যাওয়ার পর তাদের সাথে কী ঘটেছিল সে সম্পর্কে তিনি পোস্ট করেছে। চলুন আমরা পোস্টটা দেখে আসি। তিনি লিখেছেন, জীবনের অন্যতম সুন্দর দিন ছিল আজ চরমোনাই পীর সাহেবের দাওয়াতে যাওয়া এবং মহিলা মাদ্রাসা ঘুরে দেখার বিষয়টা। যে এমন হবে বুঝতেই পারিনি। এই জায়গায় যাওয়ার অনুভূতি কতটা অসাধারণ ছিল সেটা বলে বোঝানো যাবে না। ছোটবেলায় নানুর বাড়ি গেলে এমন অনুভূতি হতো। এই নকল দুনিয়ার মাঝে পীর সাহেবের স্ত্রী, তার ভাইয়ের স্ত্রী এবং কন্যারা, ছাত্রীরা এত বেশি আন্তরিকতা দেখিয়েছেন যে আমার মনটা ভীষণ আপ্লুত হয়ে গিয়েছিল। ওনারা পুরো পরিবার এক ধরনের উৎসবমুখর পরিবেশে থাকেন। এই জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত একবারও ভাবিনি জায়গাটা এমন হবে। হাজার হাজার ছোট মেয়েরা এখানে বড় হচ্ছে, অনেকেই অনেক বেশি নিম্নবিত্ত পরিবারের। এই মেয়ে বাচ্চাগুলোর চিকিৎসা সংক্রান্ত যে কোনো কাজে আমি পাশে থাকতে পারলে নিজেকে সার্থক মনে করব। এখানে কেউ কোনো ফোন ইউজ করেন না, বড়রা একটা নির্দিষ্ট সময় মেনটেন করে ফোন ইউজ করে। ভীষণ সুশৃঙ্খল পরিবেশ। প্রথম ছবিটা মহিলা মাদ্রাসার এক কর্নার থেকে তোলা। জায়গাটা রয়্যালিটি, স্নিগ্ধতা এবং প্রশান্তিতে ভরপুর। প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে ডাক্তার মাহমুদা তিনি এখানে যেই কথাগুলো বললেন, এই কথাগুলো দ্বারা আমরা ফেসবুকে যেই পোস্টগুলো চরমোনাই সম্পর্কে দেখতেছি এর পুরাই বিপরীত। অর্থাৎ ডাক্তার মাহমুদা মিতু এটাই বোঝাতে চাইলেন যে চরমোনাইয়ের মাদ্রাসায় যে আপ্যায়ন তাদেরকে করা হয়েছে, মহিলা মাদ্রাসায় তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, দেখেন তাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পুরুষদের মধ্যে তাদেরকে রাখে নাই। তারপর তাদেরকে কী করছে, এমন সম্মান দেওয়া হয়েছে, এমন আপ্যায়ন করা হয়েছে, তিনি আপ্লুত হয়ে গিয়েছেন, আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, মুগ্ধতা ছড়িয়েছে, তিনি নিজেই স্বীকার করলেন। যার ফলে তিনি এটা বলতে বাধ্য হলেন যে তাদের খেদমত করবেন। চিকিৎসা সংক্রান্ত যত খেদমত আছে তিনি করতে রাজি হয়ে গেলেন এই ছাত্রীদের। তার মানে বোঝা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নারীকে অবমূল্যায়ন করে না, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীকে আরও সম্মানের জায়গায় পৌঁছে দেন। অতএব যারা অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, চরমোনাই মাদ্রাসায় যেই যায় আলহামদুলিল্লাহ, যত বিরোধিতা করুক চরমোনাইয়ের মাদ্রাসায় গিয়ে একবার ঘুরে আসলে চরমোনাইয়ের ভক্ত হতে বাধ্য হয়। কেননা তাদের আচার ব্যবহার, তাদের পরিবেশ, তাদের সব কিছু দেখে চরমোনাইয়ের প্রতি মুগ্ধ হয়ে যায় মানুষ। তো এই জন্য শায়েখরা বলেন যে যারা চরমোনাইয়ের বিরোধিতা করে তাদেরকে একবার অন্ততপক্ষে চরমোনাই নিয়ে আসেন, দেখবেন তার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, আমি বলবো যাদের চরমোনাই সম্পর্কে খারাপ ধারণা আছে, এখনও যাদের খারাপ ধারণা আছে, তারা একবার হলেও চরমোনাই চরমোনাই যান, গেলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার ধারণা পাল্টে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দিন, লাইক কমেন্ট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।